মুনকে দিয়ে আসলাম বাস স্ট্যান্ডে। ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি, কেন কি আমি ফোনটা চার্জে রেখে চলে গেছি। তাড়াহুড়ো হয়েছিল, মানে মানে বাড়ি থেকে বেরিয়েছি 10:35-এ, আর 10:40-তে বাস আসে। মানে কীভাবে যে গেছি, ফোন নিতে ভুলে গেছি। তো এনিওয়ে ওকে দিয়ে আসলাম। বাজে এখন 11টা। আর এখন দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড় কাচতে। আগে মাঝখানে আমি নিয়ে নিয়েছি এই যে লাঞ্চ বলতে পারো, ব্রেকফাস্ট বলতে পারো, লাঞ্চ বলতে পারো, একই ঘটনা। আমি সব একবারই খেয়ে নিই। আমার যেটা মিল হয় আর কি, এখানে হলো একটু ইলিশ শুটকি দিয়ে চাটনি করেছি, ইলিশ শুটকি চাটনি। এটা হলো গিয়ে স্কোয়াশ আলুর তরকারি, নিরামিষ তরকারি। আর এটা হলো গিয়ে কুমড়ো ভাজা। তারপর ডিম কষাও আছে, এটা দেখি খাবো কিনা। আমার ডিম এত ফেভারেট না, কষাটা আর কি, কিন্তু ডিম অমলেটটাও ঘি দিয়ে পুরো একদম খেয়ে দেবো। এনিওয়ে খাবারটা শেষ করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বাজে এখন 10:30। দেখো রোদের অবস্থা, বাপরে বাপ। কালকে তো মনে হয় পুরো 37 ডিগ্রি ছিল, আজকেও তো এখনই এই অবস্থা, আরও বেশি বাড়বে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো গিয়ে টুইসডে, মুন যাচ্ছে স্কুলে। মুন এখন দিচ্ছে পুজো, আমার স্নান টান শেষ। তো এখন ওকে নিয়ে বাস স্ট্যান্ডে যাবো, এখন ওকে রেডি করিয়ে দেবো। রেডি হয়নি এখনও, পুজোটা মানে পুজো দেওয়া হয়ে গেলে ওকে রেডি করে দেবো। লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে সবসময়। মানে কী বলো, বুঝতে পারি না টাইমিংটা কী হয়ে যায়। আমি তো ঠিক আছি, ও আর কি 5 মিনিট 10 মিনিট করতে লেট হয়, তারপরে যাওয়ার সময় দৌড়াদৌড়ি লাগে। যদিও খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি ওকে, জাস্ট রেডি হবে, রেডি হয়ে এখন বাস স্ট্যান্ডে যাবো। এগুলো ঘটনা, চলো। এই যে মন্দির যা পুজো, রেখে তো কালকে পুজো দিতে পারবো। তেলটা পড়ে যাবে, তেলের কোটোটা দেখো নিচে পড়ে আছে। তো এই যে বেরিয়ে যাচ্ছি মুনকে নিয়ে বাস স্ট্যান্ডে। বেরিয়ে গেছি অলরেডি 10:30। আর এখানে মুন পুজো টুজো দিয়ে রেডি, মুজো পড়ছে। এখানে ওর টিফিন রেডি। আজকে ওকে টিফিনে দিয়েছি হলো গিয়ে চিলা। চিলা মানে তোমরা অনেকেই জানো হয়তো। তো ওইটা দিয়েছি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর এঁচড়ের তরকারি করেছিলাম, ওটা একটু দিয়ে দিয়েছি, বাস। আর ফ্রুটস। চলো তাড়াতাড়ি, বাইরে এত গরম, মানে রৌদ্র। 10:30 বাজে, এখনই কি অবস্থা বাইরে। এত গরম বাইরে, বাপরে। দিচ্ছি দিদি, এখন ফ্রেশ হবো, হাত পা ধোবো, ড্রেস চেঞ্জ করবো, কিছু খাবো। সকাল থেকে কিছু খাইনি এখনো। একবারে লাঞ্চ, আমার তো তোমরা জানো সবাই একবারে লাঞ্চ করে নিই। তো হ্যাঁ, একটু পরে তোমার সাথে কথা হচ্ছে। বাজে এখন এক্স্যাক্ট 6টা। আমি এর আগে গেছি ছাদে, ছাদের কাছে জল দিলাম, জল উঠালাম, তারপর আর একটু কাজ ছিল এগুলো করলাম। মুন স্কুল থেকে এসে পড়েছে অনেক আগেই, মোটামুটি 1 ঘন্টা আগে। এই যে এখন এসে একটু পড়াশোনা করেছে, স্যার আসবে তো পড়াশোনা করে এখন একটু ল্যাপটপে কার্টুন দেখছে। আর কি বলে, একটু কলা দিয়েছি, কলা খাওয়ার জন্য। আর বেশি দিন নেই এক্সামের, মার্চ মাসের পরেই, মানে মে থেকে ওদের এক্সাম শুরু। এবার জানি না কী হবে, প্রচণ্ড টেনশনে আছি। এখন অনেক কিছু পড়া এখনও কমপ্লিট হয়নি। পারবে সব পড়া কমপ্লিট করতে? পারবে? পারবে? ওকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছিলো বাজারে। ঘরের মধ্যে কিছু নেই, শুধু টমেটো ছাড়া কিচ্ছু নেই। তো বাজার যেতে হবে। তো আজকে দীপন অফিসে যায়নি, শরীরটা ভালো লাগছিল না, অনেক কি জানি বলছিল, তার জন্য অফিসে যায়নি। তো তার জন্য বললাম কি না, তাহলে চলো বাজারেই যাই। তো এই আর কি, অনেকদিন পরে বাজারের ব্লগ আসছে।
এসে পড়লাম বাজারে, দেখি কি নিতে পারি, সবই নিতে লাগবে, দেখি চলো। বাজারে আজকে অনেক রকম মাছ উঠেছিল, অ্যাজ ইউজুয়াল রোজই ওঠে। আমার তো মাছ দেখলে পাগল হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। আর সবচেয়ে পছন্দের মাছ হলো আমার লোটে মাছ। লোটে মাছটা উঠেছে অনেক দিন পরে দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি একটু পরে। তো দাম প্রচণ্ড বেশি, হ্যাঁ, 1 কেজির দাম বললো কি 250 টাকা। এই যে দেখো লোটে মাছ, ওই যে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার লোটে মাছ ভালো লাগে অবশ্যই বলবে। তো এখান থেকে তো কিছুই নিইনি, নিয়েছিলাম হলো মাছ অনেকগুলো কিনেছি আমরা। ট্যাংরা মাছ নিয়েছি, কার্পু মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে কি বলে আরও কী কী যেন মাছ নিয়েছি, ভুলে গেছি। মাছ ভালোই লাগে খেতে, কার কার মাছ আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে চারাপোনা মাছ, এখান থেকেও নিয়েছি 1 কেজি আমরা। বাজারের ব্লগ তো তোমরা মোটামুটি দেখেছো বা যতটুকু পেয়েছি দেখিয়েছি। হঠাৎ করে মাছ কিনতে কিনতে মাথায় এত চক্কর দিয়েছে, আমি বলছি শরীরটা দিচ্ছিল না। তো এবার ও বলছে যা আর বাজার হয়েছে চলো এখন বাড়িতে। জাস্ট চিকেনটা আনতে পারিনি, বাকি সব মোটামুটি হয়ে গেছে। প্রচণ্ড দুর্বল লাগছে, অত গরমের থেকে হয়তো হতে পারে, কেন কি প্রচণ্ড গরম বাইরে। তো এখন ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়েছিলাম, দেখি আধ ঘন্টা রেস্ট করবো তারপরে কাজে লাগবো। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।